ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পাগাচাং গ্রামে বাইতুস সালাফি জামে মসজিদে বেদাতীদের আক্রমণ। যে ব্যক্তি আল্লাহর ঘরে ইবাদত করতে, তার নাম স্মরণ করতে, নবীর তরিকায় সালাত আদায় করতে বাধা দেয়, আল্লাহ বলেন তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদেরকে জালেম বলে আখ্যায়িত করেছেন, যারা আল্লাহর ঘরে আক্রমণ করে, যারা আল্লাহর ঘর ভেঙে দেয়। এমনিতেই আকীদাগত দিক থেকে দেওবন্দিরা হচ্ছে আশআরি, মাতুরিদি, মাজার পূজারি, দরবার পূজারি, খানকা পূজারি, পীর পূজারি, আকাবের পূজারি। যারা দেওবন্দি তারা এগুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাফসীর ইবনে কাসির 1 নম্বর খণ্ড 329, 30, 31, 32 নম্বর পৃষ্ঠা থেকে বলছি। তাফসীর ইবনে কাসির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইবাদত করতেন, মক্কার মুশরিকেরা বাধা দিত। মক্কার মুশরিকেরা আল্লাহর নবীকে ইবাদত করতে বাধা দিত মসজিদে হারামে। ইহুদিরা যখন তাদের মসজিদে ইবাদত করত, তখন খ্রিস্টানরা বাধা দিত, এই মসজিদে ইবাদত করা যায় না, যাবে না। ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ বলছেন, মসজিদে বাধা দেওয়া, মসজিদ ভাঙ্গা ইহুদিদের লক্ষণ, মুশরিকদের লক্ষণ, খ্রিস্টানদের লক্ষণ। খ্রিস্টানরা ইবাদত করতে বাধা দেয়, মক্কার মুশরিকেরা আল্লাহর নবীকে মসজিদে হারামে ইবাদত করতে বাধা দিয়েছিলেন। তাহলে এই আয়াত, এই তাফসীর থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি আল্লাহর ঘর মসজিদে ইবাদত করতে বাধা দেওয়া মুশরিকদের বৈশিষ্ট্য। তারা মুশরিকদের বৈশিষ্ট্য যদি কার মধ্যে থাকে, তাহলে সে সেটা